আসসালামু আলাইকুম। সকলকে মরসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.4 অনুশীলনীর 1 থেকে 8 নম্বর পর্যন্ত নৈর্ব্যক্তিক কোশ্চেন নিয়ে। তাহলে চলো আমরা আজকের পর্বের প্রথম নৈর্ব্যক্তিকটি নিয়ে আলোচনা করি। দেখো, কোশ্চেন একে বলা আছে যে -5 y এর বর্গ নিচের কোনটি? আমাদের নৈর্ব্যক্তিকের অ্যান্সার করতে হবে এখানে। তাহলে এখন দেখো, এই যে -5 আর -y, এখান থেকে যদি আবার আমি মাইনাস সাইন কমন নেই, তাহলে দেখো তো কি হচ্ছে, যে 5 + y হচ্ছে। এখন আমি যদি এই যে -5 + y যদি নেই, এর যদি আবার আমি বর্গ করি, তাহলে দেখো তো কি হচ্ছে, বর্গ করলে এই বর্গ সমান আমি কি লিখতে পারি, যে 5 + y হোল স্কয়ার লিখতে পারি। ঠিক আছে? এখন এটাকে যদি আবার আমি সাজায় লিখি, তাহলে কি লেখা যাচ্ছে, যে y + 5 হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে এখন এখানে কিছু সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র আমরা সকলেই জানি কি, যে a স্কয়ার প্লাস, তাহলে এর জায়গায় হবে y, এরপরে সূত্রে 2, এরপর হলো y * 5 প্লাস 5 এর উপরে হোল স্কয়ার। এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি হচ্ছে দেখো, যে y স্কয়ার প্লাস 10y প্লাস 25। তাহলে আমাদের এই যে অপশন ক, খ, গ, ঘ দেওয়া আছে, এখানে কারেক্ট হলো ক নম্বরটি। তাহলে -5 - y এর বর্গ কোনটি? যে y স্কয়ার প্লাস 10y প্লাস 25। তাহলে এরপরে 2 নম্বর কোশ্চেনটি কি বলা আছে, দেখো 2 নম্বর কোশ্চেনটি বলা আছে যে x - 2 ও 4x + 3 এর গুণফল নির্ণয় করতে বলছে। আমি যদি এখানে গুণফল নির্ণয় করি, তাহলে দেখো তো কি হচ্ছে, আমাদের কি ছিল, যে x - 2 ইনটু ছিল 4x প্লাস 3 ছিল, তাই না? আমাদের এটা ছিল, আমাদের কি বের করতে বলছে, যে গুণফল নির্ণয় করতে বলছে। যদি আমি গুণ করি, তাহলে দেখো কি হচ্ছে, গুণ করলে আমাদের কি হচ্ছে, প্রথমে আমরা x দ্বারা এই পদটিকে এবং এই পদটিকে গুণ করব, তাই না? তাহলে x দ্বারা যদি আমি গুণ করি, তাহলে কি হচ্ছে, 4x স্কয়ার। এরপরে যদি আমি গুণ করি, তাহলে প্লাস 3x হচ্ছে। আবার এই -2 দ্বারা এই 4x কে একবার গুণ করতে হবে, আবার এই -2 দ্বারা এই যে প্লাস 3 কে গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমি প্রথমে গুণ করি, তাহলে -8x হচ্ছে, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে 3 দুগুণে 6 হচ্ছে। তাহলে এখানে দেখো, যে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে 4x স্কয়ার হচ্ছে, এরপরে এখানে যদি নেই, তাহলে প্লাস 3x আর এখানে -8x, তাহলে এখানে আমাদের কি থাকতেছে, -5x থাকতেছে। আর এখানে যদি আমি নেই, তাহলে কি থাকতেছে, -6। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখন এখান থেকে দেখো, যে আমাদের এই যে উত্তরের সাথে এখানে অপশনে কোনটি মিল আছে। দেখো, 4x স্কয়ার - 5x, 4x স্কয়ার - 5x -6। তাহলে আমাদের উত্তর হলো এই যে ঘ নম্বরটি। ওকে, তাহলে আমাদের উত্তর কি আসছে, দেখো আমাদের উত্তরও কিন্তু 4x স্কয়ার - 5x -6 আসছিল। তাহলে আমাদের 2 নম্বর নৈর্ব্যক্তিকটির অ্যান্সার হলো ঘ নম্বর। তাহলে চলো এখন আমরা 3 নম্বর নৈর্ব্যক্তিক অঙ্কটি সলভ করার চেষ্টা করি। 3 নম্বরটি বলা আছে যে x স্কয়ার - 2x - 3 ও x স্কয়ার প্লাস 2x - 3 এর গসাগু কত? তাহলে প্রথমে আমাদের x স্কয়ার - 2x - 3, আবার এরপরে x স্কয়ার প্লাস 2x - 3 এর গসাগু বের করতে হবে। এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে দেখো, আমরা দেখি যে কিভাবে সলভ করা যায়। দেখো, আমাদের কোশ্চেন কি ছিল, x স্কয়ার মাইনাস, প্রথমটির ক্ষেত্রে প্রথম রাশিটি যেটা ছিল, যে x স্কয়ার - 2x আর -3, তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে গসাগু করব। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের মিডল টার্ম করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব, দেখো এই যে x স্কয়ার সহগ এবং কনস্ট্যান্ট মান যেটা থাকে আমাদের গুণ করতে হয়। তাহলে গুণফল হলো 3, এদেরকে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু করব। তাহলে এটার মৌলিক সংখ্যা 3 কে 3 দ্বারাই ভাগ দিই, তাহলে এখানে 1 হচ্ছে। এখন এই যে লসাগু আমরা পাইলাম, এদেরকে এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করব যেন আমাদের এই মাঝের সংখ্যাটি মিলে যায়। তাহলে দেখো তো, এই যে এখানে x স্কয়ার ছিল, আমি x স্কয়ার দিলাম। এখন এখানে দেখো আমাদের মিডল পদটি বা মাঝের পদটি কি ছিল, -2x ছিল, -2x ছিল, তাই না?
তাহলে এখানে দেখো কিভাবে ক্যালকুলেশন করলে আমাদের -2 আসে। তাহলে আমি যদি -3 থেকে যদি আমি এই যে +1 যদি বাদ দেই তাহলে আমাদের -2 আসতেছে। তাহলে আমি লিখতে পারি না যে -3x + x - 3 লিখতে পারি? তাহলে লিখলাম। তাহলে এখন দেখো এখন কমন নেব। এখান থেকে কি কমন যায়? x কমন যায়। x কমন নিলে এখানে x থাকে, এখানে হলো মাইনাস, এখানে হলো 3। আবার এই রাশিটির মতো এদিকেও বানাতে হবে। তাহলে এমন কি সংখ্যা কমন নাও যেন এটা আসে। তাহলে এখান থেকে যদি আবার আমি +1 কমন নেই, তাহলে দেখো +1 কমন নিলে আমাদের কি থাকতেছে যে x - 3 থাকতেছে। তাহলে এই রাশিটি আর এই রাশিটি সমান হয়েছে। এখন দেখো এই দুইটি রাশি মিলে আমি একটি নিলাম x - 3, আবার এই যে x +1 মিলে আরেকটি রাশি তৈরি করলাম। এটা হলো আমাদের প্রথমটির অ্যান্সার। এখন দেখো 2 নম্বরটি আবার বলা আছে, 2 নম্বর রাশিটি বলা আছে যে x² + 2x - 3, x স্কয়ার প্লাস 2x - 3 ছিল, তাই না? আমাদের এটা তো ছিল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে কিভাবে করব? সেম নিয়ম। তাহলে এখানে যদি আমি লিখি তাহলে কি হচ্ছে? দেখো যে আমি এই যে x² প্লাস 3x - x - 3, তাহলে দেখো এই যে প্লাস 3x থেকে যদি আমি -1x বাদ দিই তাহলে আমাদের 2x থাকতেছে। তাহলে আমাদের মাঝের পদটি মিলে যাচ্ছে। এখন এখান থেকে দেখো যে কি কমন যায়? x যদি কমন নেই এই দুটি পদের মধ্যে তাহলে x + 3 থাকতেছে। আর এদিকে যদি আমি কমন নেই, কি কমন নিলে আমাদের x + 3 আসবে? তাহলে এখান থেকে যদি আবার আমি -1 কমন নেই তাহলে দেখো মাইনাস গেলে এখানে x থাকে, আবার মাইনাস প্লাস এখানে 3 আসতেছে। ওকে, তাহলে যে পদগুলো যে রাশিগুলো একই, যে রাশি দুটো একই, ওই রাশি দুইটা থেকে আমি একটি নিব, x + 3 নিলাম। আর এই যে x - 1 মিলে আরেকটি রাশি তৈরি করলাম, x - 1 মিলে আরেকটি রাশি তৈরি করলাম। এখন আমরা জানি গসাগুর নিয়ম হলো যেগুলো মিল যায়, যেগুলো কমন আছে, যেগুলো একই রকম শুধু সেগুলো নিতে হবে। কিন্তু এখানে দেখো যে আমাদের প্রথম রাশির যে উৎপাদক করেছে এখানে x - 3 আর x + 1 আসে। আবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো যে x + 3 আর x - 1 আসে। কোনোটির সাথে কোনোটির মিল নাই। যদি কোনোটির সাথে কোনোটির মিল না থাকে গসাগুর ক্ষেত্রে তাহলে অ্যান্সার হয় 1। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে 1। তাহলে অ্যান্সার হলো গ। ওকে, এরপরে আশা করি সকলে 3 নম্বর অঙ্কটি বুঝে গেছো। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটি বলা আছে যে 3x - 5 * 5 + 3x কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? দুইটি রাশির বর্গের রূপে মানে বর্গের অন্তররূপে মানে বিয়োগ রূপে আমাদের প্রকাশ করতে বলছে। তাহলে দেখো তো আমাদের রাশি দুটি কি ছিল? যে 3x - 5 আর এদিকে ছিল আমাদের 5 + 3x। এইদিকে দেখো আমি যদি বর্গের অন্তররূপে প্রকাশ করি তাহলে এই যে 3x - 5 এদিকে ছিল যা ছিল তাই লিখলাম। এই যে এখানে এই যে 5 + 3x যে ছিল আমি এটাকে কি এভাবে লিখতে পারি না যে 3x + 5 যোগ ছিল? আমি একইভাবে লিখেছি। এই দুইটার যোগফল যা এটারও যোগফল কিন্তু একই। তাহলে আমি এটাকে সাজায় নিলাম। কেন সাজায় নিলাম? কারণ এখানে আমি সূত্রে কনভার্ট করব। কোন সূত্র হচ্ছে দেখো যে a + b * a - b, তাহলে এটা সমান কি লেখা যায়? a² - b²। তাহলে a সমান হলো 3x এর উপরে হোল স্কয়ার মাইনাস b সমান ছিল আমাদের 5 এর উপরে হোল স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে গ নম্বরটি। দেখো আমাদের উত্তরের সাথে এখানে মিল আছে, তাহলে উত্তর হলো আমাদের গ নম্বরটি। ওকে, আশা করি সকলে 4 নম্বরটি বুঝে গেছো। এরপরে দেখো আমরা এখন এই যে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে আমাদের 5 থেকে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে বলছে। তাহলে দেখো আমাদের সমীকরণটি কি দেওয়া ছিল? x² - √3x + 1 হলে আমাদের বের করতে বলছে যে x + 1/x এর মান কত? দেখো তো আমি এই যে x² - √3x + 1 এটাকে এভাবে লিখতে পারি না যে x² + 1 এই যে -√3 এদিকে আমি নিয়ে আসলাম তাহলে প্লাস হবে, প্লাস সামনে দেওয়ার দরকার নাই, √3x দিলাম। এখন এই x দ্বারা উভয় পক্ষকে ভাগ দিব। যদি আমি ভাগ দিই তাহলে কি হচ্ছে দেখো যে x² + 1 ভাগ হলো x। এইদিকে আমাদের ভাগ দিলে কি থাকে? শুধু √3 থাকে, x বাদ যাচ্ছে, কাটাকাটি করা যাচ্ছে। তাহলে এখন এই যে এখানে আমি এই যে x² / x এভাবে সাজায় লিখতে পারি না, আবার প্লাস 1/x এদিকে √3 ছিল, √3 দিলাম। এখন দেখো এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে উপরে x থাকতেছে, তাহলে আমি যদি সাজায় লিখি তাহলে কি লেখা যায়? x + 1/x সমান √3। তাহলে আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে যে x + 1/x এর
মান নিচের কোনটি? তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নম্বরটি। ওকে, আশা করি সকলেই ঘ নম্বরটি বুঝে গেছো। দেখো এই যে সরি 5 নম্বরটি বুঝে গেছো, 5 এর অ্যান্সার হলো ঘ নম্বর। এরপরে দেখো যে 6 নম্বরে বলছে যে x² + 1/x² এর মান নিচের কোনটি? দেখো আমরা 5 নম্বরে কিন্তু এই যে x + 1/x এর মান বের করেছি। কত বের করেছি? √3। তাহলে এখন দেখো আমরা জানি যে x² + 1/x² সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় যে x + 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x লেখা যায়। ওকে, তাহলে এখন যদি আমি এখানে লিখি তাহলে দেখো কি হচ্ছে, আমরা জানি এটা লেখা যায় না? হ্যাঁ, আশা করি সকলে এই সূত্রটার মনে আছে। এটা কোন সূত্র? এটা হলো a² + b² সূত্র। a² + b² দুইটা সূত্র আছে, সবাই দেখে নিবা। তাহলে এখন দেখো যে x + 1/x এর মান কত? √3, এর উপরে হলো বর্গ। এরপরে দেখো এই যে x আর এই x বাদ যাচ্ছে, তাহলে এখানে -2 থাকে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো স্কয়ার রুট কাটা যাচ্ছে, ঠিক আছে? এই যে রুট মানে কি? এই যে রুট মানে হলো হাফ, ঠিক আছে? তাহলে এই যে √1/2 দিলাম, তাহলে পাওয়ার 3 আর এর পাওয়ার হলো 2। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার তাহলে 2 হয়, তাহলে এই 2 লব হবে আর এই 2 হর আছে, হর 2 আর লব 2 কাটাকাটি করলে 1 হয়, 3 পাওয়ার 1 দিলে 3 হচ্ছে। এরপরে -2 দিলাম, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 1 হচ্ছে। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে? 1 আসতেছে। তাহলে হলো ক নাম্বারটি আমাদের অ্যান্সার। তাহলে 6 এর উত্তর কত? ক। ওকে, আশা করি 6 নাম্বারটি বুঝে গেছো। যদি 6 নাম্বারটি বুঝে থাকো তাহলে চলো আমরা পরে 7 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো 7 নম্বর অঙ্কটি বলছে যে x³ + 1/x³ এর মান নিচের কোনটি? ঠিক আছে? আমরা সকলেই জানি যে a³ + 1/a³ এর সূত্র যে a + b হোল স্কয়ার - 3ab * a + b। ওকে, আমরা যদি এই সূত্র দিয়ে করি তাহলে এখান থেকে আমরা যে অ্যান্সারটি পাবো সেই অ্যান্সারটি হলো ঘ নম্বর। কোন সূত্র দিয়ে অ্যাপ্লাই করব? দেখো যে এই যে a³ + b³ এটা সমান কি লেখা যায়? যে a + b, এখানে a সমান ছিল কি আমাদের x আর b সমান ছিল আমাদের 1/x। তাহলে এটা সূত্র অনুযায়ী এর উপরে কিউব হয়, এরপরে -3x * 1/x ইন্টু x + 1/x লেখা যায় সূত্র অনুযায়ী। তাহলে এখন দেখো এই যে x + 1/x সমান আমরা কি জানি? √3। ওকে, এর পাওয়ার হলো 3। এরপরে মাইনাস এই যে x আর এই x ক্যালকুলেশন করলে এখানে 1 হচ্ছে আর এখানে 3 থাকতেছে। এইখানে দেখো x + 1/x এর মান √3। তাহলে এই যে √3 পাওয়ার 3 পাওয়ার 3 আছে, তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি? যে 3√3 লেখা যায়। ওকে, কিভাবে দেখো এই যে √3 কিউব দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে 3টি √3 গুণ করলে যে গুণফল পাবো সেটি। তাহলে এই যে 3টি রুট গুণ করলাম, তাহলে 3টি রুট গুণ করলে কি হচ্ছে? এখানে একটি 3 হচ্ছে আর হলো √3 থাকতেছে, তাই আমি এখানে লিখেছি। এরপরে দেখো -3√3 ছিল, তাই দিলাম। এখন এই যে +3√3 থেকে -3√3 বাদ দিলে কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হলো ঘ নম্বরটি। এরপরে 8 নম্বর অঙ্কটি বলছে যে x² - x - 30 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? আমাদের কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমি যদি এখন বিশ্লেষণ করি তাহলে দেখো কি হচ্ছে, আমাদের কি দেওয়া ছিল? x² - x - 30। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কি? যে কনস্ট্যান্ট মান আর যে x² সহগভাবে গুণ করব, গুণ করলে 30 হচ্ছে। এমন ভাবে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু করে নেওয়া আগে। তাহলে লসাগু করো, তাহলে এখানে কত হচ্ছে? 15। আবার দেখো আমি যদি 3 মৌলিক সংখ্যা দ্বারা দেই তাহলে এখানে 5, আবার এখানে দেখো 5, আবার এখানে হলো 1। ওকে, এই যে আমি মৌলিক সংখ্যার লসাগুগুলো পাইলাম, এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করব যেন আমাদের মাঝেরটি মিলে যায়, মাঝের পদটি মিলে যায়। মাঝের পদটি আমাদের কি ছিল? -x ছিল। তাহলে দেখো তো এই যে আমি যদি 3 আর 2 গুণ করি তাহলে 6 হচ্ছে, আবার 5 আর 1 যদি আমি গুণ করি তাহলে 5 হচ্ছে। এখানে আবার এমন ভাবে যোগ বিয়োগ করো যেন মাঝেরটি মিলে যায়, -x যেন মিলে যায়। তাহলে দেখো আমি যদি এই যে -6 থেকে +5 বাদ দেই তাহলে -1 আসে, ঠিক আছে? তাহলে আমি এটাকে এভাবে সাদা লিখতে পারি না যে x² - 6x + 5x
তাহলে দেখো ওই যে -6x থেকে যদি +5x যায় তাহলে -x থাকতেছে, তাহলে আমাদের মাঝের পদটি মিলে যাচ্ছে। এরপরে -30 ছিল, -30 দিলাম। এই দুটি পদের মধ্যে কি কমন যায়? এই দুটি পদের মধ্যে x কমন যায়। x কমন নিলে x -6 আসে। আর এই দিকে আমি এমন ভাবে কমন নিব যেন x -6 আসে, একটি রাশি হয়। তাহলে এখান থেকে দেখো যদি আমি +5 যদি কমন নেই তাহলে কি হচ্ছে, যে x -6 হচ্ছে। তাহলে আমি যদি এই যে দুইটি পদ মিলে যদি দুইটি রাশি মিলে যদি একটি রাশি নিব, কমন রাশি, তাই না? x -6 নিলাম। আর এই যে x প্লাস 5 মিলে আর একটি আমি রাশি তৈরি করলাম। তাহলে এখন দেখো এখান থেকে আমাদের উত্তরের সাথে কোনটি মিলে যাচ্ছে, যে x প্লাস 5। দেখো যে x প্লাস 5, ঠিক আছে, এই যে x প্লাস 5 এখানেও কিন্তু আছে, কিন্তু এখানে দেখো আমাদের অ্যান্সার আছে x মাইনাস 6। তাহলে এই যে x মাইনাস 6, তাহলে আমাদের অ্যান্সার হলো খ নম্বরটি। ওকে, আশা করি সকলেই আজকের পর্বের অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।